ভাই আপনি নাই মা আরেকটা রিক্সা লয়ে যান গা, আমি আর যাবো না। কি কোন এসব? আমার একটু সমস্যা আছে তো ভাই, আপনি টাকা দেওয়া লাগবো না, আপনি নাই মা কষ্ট করে আরেকটা রিক্সা লয়ে এলেন। ফাজলামি করেন মিয়া? কত সব ফাজলামি। এই যান, উঠেন রিক্সায় উঠেন। আপনি যান, আমি একলাই যেতে পারবো। আরে আপনারে নেওনের লগে যাত্রী নামায় দিলাম আর আপনি এখন একলা যাবেন, উঠেন তো। নামাই দিছেন কেন? এই কাজটা কিন্তু ঠিক করেন নাই। আরে আপনি তো আমার সবচাইতে বড় প্যাসেঞ্জার। বড় প্যাসেঞ্জার মানে? আমি তো গরিব মানুষ, আমার কাছে তো এত ভাড়া নাই। টাকা দেওয়ান লাগবো না তো, আজকে আপনি একা বাইরেছেন, খারাপ মুখে। মার অসুখ, হায় হায়, কি হয়েছে? শরীরটা দুর্বল, মাথা ঘুরায় পড়ে গেছে। আহারে, বয়স্ক মানুষ তো, এখন এরকম একটু হইবই, চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে নিছিলেন? আমি তো সময় পাই নাই, ডাক্তার দেখাইতে যাইতে হইব। এক কাম করেন, আমারে আপনি গো বাসায় লয়ে যান, আমি আমার নিজের রিক্সায় বহেয়া খালাম্মারে ডাক্তারের কাছে লয়ে যাবনি। ঠিক আছে, দেখা যাইব। আচ্ছা এখন উঠেন তো, উঠেন উঠেন। আপনার ভাড়া কত দিন? এই আপনি কিন্তু আমার মনে কষ্ট দিতেছেন। কষ্ট করে আপনি চালাইছেন, ভাড়া নিবেন না? একই কথা আবার আপনি কইতেছেন। হ্যাঁ, ভাড়া দেওয়ান লাগবে না, আপনি কাজ করেন, পিঠা বানানো শুরু করেন, পিঠা খাই। আহ আচ্ছা, চুলা জ্বালানো অনেক কষ্টের কাম না? সব কামই অনেক কষ্ট, কিন্তু ব্যাপার না। আচ্ছা আজকে আপনার কষ্ট করন লাগবে না, দেন আমি চুলা জ্বালাই দিই। না না, আপনি পারবেন না। আরে পারুম পারুম, আমি সব পারি, দেন আগুন দেন। যাবেন? হ্যাঁ হ্যাঁ মামা যাবো। এই আপনি তাহলে পিঠা বানান, হ্যাঁ একটা নামাই দিয়ে আয়া তারপরে পিঠা খাবো, ঠিক আছে? আচ্ছা। মামা কই যাবেন? হ্যাঁ চলো। আপা পিঠা দেন। আপনাকে পিঠা না খাইলে না মন ভরে না। আজকে খালা আসে না আপা? না, কি হয়েছে? অসুখ, শরীর দুর্বল, মাথা ঘুরায়। ও প্রেশার লো মনে হয়, ডাক্তার দেখান নাই? না, বড় ডাক্তার দেখান আপা। আর পিঠা দেন আমারে। পিঠা কি কি দিয়ে বানান আপা? চালের গুঁড়া। আর কি দেন? আর কিছু দিন, আপনি চুপ করে খান তো। আসলে আপা আপনার সাথে কথা কইতে ভাল লাগে। আপনি যখন পিঠা বানাই চলে যান, এর কিছুক্ষণ পর পর এসে আমি আপনার চুলা ভাড়া দেই। চুলা আবার কেডাই নিব? আচ্ছা ঠিক আছে, আজকে তো আমি আর আপনার চুলা ভাড়া দিব না। কেউ যদি ভাঙে তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। কেউ যদি ভাঙে মনে করবো আপনিই ভাঙছেন, আপনার খবর আছে তাই। আচ্ছা থাক, আমি যাই গাপা। আপনার এই জায়গা থাকা যাইব না, আপনার মেজাজ গরম। ধরেন টা ধরেন, এতে 5টা থাকলো, কালকে আবার আসবো। কি মেজাজ গরম কে? আর কোয়েন না, বদমাশ মানুষের কারণে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আহারে, দেন বেশি করে ভর্তা দিয়ে একটা পিঠা দেন। এত ভর্তা খায়েন না, পেটে অসুখ হইব। আপনার ভর্তা খাইলে পেট আরো ভালো হয়। খুব তো কথা কইতে জানেন। গরিবের আবার কথা। আচ্ছা আজকে কয়টা বন্ধু থাকবেন? যতক্ষণ পিঠা বিক্রি না হয়। আমি কিন্তু আপনার আজকে নামাই দিয়াম। আপনি এতক্ষণ বয়া থাকবেন, যায় ভাড়া মাইরা আসেন। দূর, আমি একলা মানুষ, ঢাকা শহরে থাকি, এত টাকা দিয়ে করুম কি? ভাড়া মারণ লাগবো না।
কই পিঠা তো দিলেন না। আপা একটা পিঠা দেন। এত বড় বস্তি, এই রাইতের বেলা একলা একলা যাইতে পারবেন? যাইতে পারবো। আচ্ছা, এই নেন আপনার টাকা। এই যে, আপনি কিন্তু আবারও আমারে কষ্ট দিতেছেন। আপনি যদি টাকা না নেন আপনার সংসার চলবো কেমনে? ঢাকা শহরে আমি একলা একটা মানুষ, আমার আর খরচাপাতি কিসের, সংসার কিসের? কেন, ভাবি কই? বিয়া তো করি নাই। আর তাছাড়া গ্রামে মা ছাড়া আমার আর কেউ নাই এই দুনিয়ায়। ও, যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা একটা কথা কই। কন। আচ্ছা আপনি তো বিকাল থেকে পিঠা বেচেন, তাহলে সকালবেলা কি করেন? কিছু করি না। তাহলে লন, কালকে আপনার ঘুরতে লয়ে যাই। কই লয়ে যাবেন? আমারও ঘুরতে মন চায়। আশেপাশে কোনো জায়গায় ঘুরমু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকাল 10টায় চলে আসবো। কই আইবেন? যেখানে পিঠা বিক্রি করি সেখানে। আচ্ছা তাহলে ওই কথাই রইল। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা যান। কই যাইতাছস? যাই না মা, এমন করে স্বাস্থ্য একটু রোকসানার লগে বাইরে ঘুরতে যাবো। আজকে পিঠা বেচতে যাইবি না? পিঠা তো বেচতে যাবো বিকালে, তার আগেই চলে আসবো। এমন করে সাজিস না রে মা, তোর অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগলে কি হইব? গরিবের এত লোক থাকা ভালো না, মানুষের কোনো দূর লাগবে। কি যে কও না মা। আমি ঠিকই কইছি, মানুষের কোন নজর লাগবো। তুই বাইরে থাকলে পরানটা আমার দুঃখ দুঃখ করে। তুমি হুদাই চিন্তা করো। তোর একটা বিয়া দিতে পারতাম, আমি মইরাও শান্তি পাইতাম। হয়েছে, তুমি বাজে কথা রাখো। এখন আমি গেলাম। তাড়াতাড়ি আসিস রে মা, আমার শরীরটা ভালো লাগে। আচ্ছা আম্মু, তুমি ঘুমাও, আমি গেলাম। আল্লাহ, তুমি আমার মনে এই বস্তির সব চান্দা মান্দা উঠেছোস? হ্যাঁ ভাই সবাই উঠেছি, কিন্তু ভাই ওই যে সুমন পাটোয়ারি আছে না, হ্যাঁ ওই ভাই পাগল মানুষ ভাই, টাকা দিবার চায় না। ভাই একটু ঘাওড়া আছে, দিয়ে দিবি। আরে খারাও খারাও রে না, এত সাইজে গুজে কই যেতেছো? যেইখানে খুশি সেইখানে যাইতাছি। আপনারে কইতে হইব? আচ্ছা রে বাইরের অনুমতি সেরা বাইরে গেতেছস, আম্মু মুখে কত কস। একটা থাপ্পড় খাবি, ভাবি লগে বেদবি করস। রেহানা, তুমি কিছু মনে করো না। রাস্তা ছাড়েন। রেহানা, আমি যে তোমারে ভালোবাসি, তুমি কি বোঝো না? আমি যে আপনারে পছন্দ করি না, আপনি বুঝেন না কেন? রেহানা, তুমি কিন্তু আমার অপমান করতেছো। রাস্তা ছাড়েন তাইলে তো অপমান করি না। যাও যাও, তাই একটা কথা মনে রাখো, তুমি কিন্তু শুধুই আমার, এই বাবলু। শামসু, জি ভাই। আজকে সারাদিন তোর কাজ কি তুই জানোস? না ভাই আমি জানি না। এ রেহানা কই যায় না যায়, এই খোঁজ খবর তুই আমারে দিবি। ঠিক আছে ভাই, আপনি সব খবর পাই যাবেন ভাই। তাহলে আমি যাই। যা তাইলে। কি দেখতেছেন? আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে। অন্যদিন সুন্দর লাগে না? না, প্রতিদিনই লাগে, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। হাসিটা অনেক সুন্দর। হয়েছে, আর পাম দিয়ে। না পাম দিতেছি না, আপনার হাসি সত্যিই সুন্দর। তা বিয়া করতেছেন না কেন? দূর, আমার মতো রিক্সাওয়ালারে আবার কেডা বিয়া করব? নিজেরে কখনো ছোট মনে করবেন না। আচ্ছা করুম না। তা আপনি বিয়ে করতেছেন না কেন? আমার বাবা নাই,
মার লগে পিঠা বিক্রি করে জীবন চালাইতেছি। বিয়ার কথা কখনো চিন্তাই করি নাই। ভালো হয়েছে, আপনি বিয়ে না করলে আমার লেগেই ভালো হয়। আপনার লেগে ভালো কে? বিয়ে হয়ে গেলে তার আপনার লগে কথা কইতে পারুম না। কথা কইতে পারবেন না কেন? ধুর, আপনার জামাইকে আর আপনার অন্য কারোর লগে কথা কইতে দিব দিব না। এমন জামাই ঘরই করবো না। বিয়ার পরে আপনিও পাল দেয়া যাবেন গা, বুঝছেন? আচ্ছা চলেন চলেন, আবার পিঠা বেচতে আইতে হইব। আর একটু থাকি। আজকে দেরি হয়ে যাইতেছে, অন্য আরেকদিন। আচ্ছা চলে। কত ভাড়া কত মামা? 40 টাকা। মামা এনতে 20 টাকা ভাড়া। মামা 30 টাকা দেন, নাহলে পোষাইব না। এলান 20 টাকা, 1 টাকাও বেশি দিব না। দাবি থাকলো আসরের ময়দানে গিয়া দিয়েন। পারে খালি রিকশা লাগা। আপা কেমন আছেন? আইছে কইলেন না কেমন আছেন? ভালো আছে। আজকে খালা আসে নাই? ও, এটা পিঠা দেন খাই। আপা এটা পিঠার ওজন কতটুকাই? আমি কি মাইপা দেখছি? আরে হাতের একটা আন্দাজ আছে না? না নাই। আপা এটা কথা কই, আপনার বাড়ি কোথায়? বাড়িঘর থাকলে কি আর পিঠা বেশি? এটা অবশ্য কথা। আমি আপনার দেশের বাড়ি কথা কইছি, মানে আপনার গ্রামের বাড়ি কোথায়? খুলনা। আপনার কথা শুনে তো মনে হয় না আপা আপনার বাসা খুলনা। আপনি পেশাল বাদ দিবেন? আপা পেশাল বাদ দিব, এটা কথা জবাব দিবেন। কি কথা? আপনি প্রেম করেন? আপনি হেন থেকে যাইবেন? হ্যাঁ যাইতাছি। এই যে এটা আর এই যে টাকা, রাত্রেবেলা আইসা যখন চুলাটা ভেঙে গেলাম তখন বুঝবা। কি ব্যাপার? রেহানার মন খারাপ নাকি? হ্যাঁ, খবর কি? আর খবর ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না কে? আজকে এখনো পিঠা বিক্রি করতে পারতাছি না। বাসায় যাবো কখন? আরে কোনো সমস্যা নেই, আজকে আপনার সব পিঠা আমি লয়ে যাবো। সত্যি আপনি নিয়ে যাবেন? গ্যারেজের মানুষজন সব আজকে পিঠা খাইতে চাইছে। আমি কইছি আমি তো করে আজকে পিঠা খাওয়াবো। যাও, তোমার পিঠাগুলো আমার দিয়ে দাও। তাইলে তো ভালোই হয়। দেন তো কয়টা পিঠা আছে আপনার কাছে? 12টা পিঠা আছে। 60 টাকা হয়, আপনি 50 টাকা দিলেই হইব। আচ্ছা। এই যে লোন। আর একটা পিঠা এনেই দেন, খাইয়ে যাই একটা। মা, মা, ওষুধ খাইছো? মা জানো সিরাজ ভাই এখনো পিঠা না নিয়ে গেলে পিঠাই বেচা হইতো না। মা দেখো আমি আইছি। মা, 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 মা তুমি কই গেছো? মা, ও মা, ও মা, তুমি আমার ছেড়ে কই গেলা?
খা বেটা খা, বিদেশি বিস্কুট। কাকা বিস্কিটটা তো সেই মজা। আরে মজা হইব না, আমার বলে বিদেশ থেকে পাঠাইছে। এই জন্যই কাকা বিস্কিটটা অনেক মজা কাকা। হ্যাঁ হ্যাঁ বাবা রাখো, বাবা রাখো 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 রাখো, বাবা রাখো। ভাড়া কত বাবা? 20 টাকা। না বাবা না, ই করো, এই 10 টাকা বকশিস না বাবা। আল্লাহ আপনার ভালো করুক কাকা। বাবা সারাদিন খুব কষ্ট করছো বাবা, বিস্কুট খাও। কেন খাও বাবা খাও। না কাকা, এখন আর বিস্কুট খাবো না। আরে বাবা আমার পোলায় বিদেশ থেকে বাড়াইছে, খাইলে শক্তি পাবে বাবা। খাও বাবা খাও। আচ্ছা দেন। বাবা খুব মজা না? হ্যাঁ কাকা, বিদেশি না? খাও বাবা খাও খাও। এনো আটটা বাবা, আটটা খাও খাও বাবা খাও খাও। আবার চকলেটও আছে। কাকা মাথাটা কেমন ঝিমঝিম করতেছে। সারাদিন রিক্সা চালাইছি তো, এর লেগে মনে হয় না। হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা এটা কি খাওয়াইলেন আমার? কিরে আর রাত কে দিলি? তুই কথা কথা কে? রিক্সা কই? ভাই ভাই ওই কালকে রাইতে না আমারে বিস্কুট খাওয়ায়া অজ্ঞান বানায় রিক্সাটা নিয়ে গেছে গা ভাই। রিক্সা নিয়ে গেছে মানে? আবার 2টা প্যাসেঞ্জার বিস্কুট খাইতে দিছিল, ওই বিস্কুট খাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছে গা। আবার আর কিছু মনে নাই ভাই। তুই জানোস না আবার লোকের দয়া কোনো কিছু খাওয়া ঠিক না। আমি বুঝতে পারি নাই ভাই, আমার মাফ করে দেন। তুই জি আনতে পারস, আমার রিক্সা খুঁজা লয়ে যা। আমি না কালকা সারা রাত খুঁজছি ভাই, কোনো জায়গায় রিক্সা খুঁজা পাই নাই। তুই আমার গ্যারেজতে বাড়া, জীবনে কোনোদিন তুই আর আমার গ্যারেজে রিক্সা পাবি না। আবার চাইলে ভাই ওই যে আপনার কাছে আমি যে 25,000 টাকা রাখছিলাম, ওই টাকাটা দিয়ে দেন ভাই। তুই টাকা বাঁচতি আমার কাছে, কোনো টাকা বাঁচ না। আমার রিক্সা নিয়ে তারপরে টাকা পাবি। যা। না না, আমার টাকা না দিলে আমি যাব না। আমার টাকা ফেরত দেন আপনি। তুই যাবি নাহলে কিন্তু তোরা আমি পুলিশ নাম ধরা দেবো। কম তুই আবার রিক্সা চুরি করছো। ভাই আমার লগে এমন করেন না ভাই। তোরা কাছে যাইতে নাহলে কিন্তু ফোলা পানি ডাক্তার নাম তোরা মারি খাওয়াবো। এমন করেন না ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার লগে এমন তোর গরিব মানুষের গোষ্ঠী কি লাগে? ভাই আমার টাকাটা ফেরত দেন ভাই। আমার টাকাটা ফেরত দেন ভাই। আমার টাকা না দিলে আমি যাব না। আমার টাকাটা দিয়ে দেন ভাই। যাইতে যাইতে যা। আমার টাকা রেহানা ওই রেহানা, ওই ঘর থেকে বাইরে হ। কি হইছে? চিল্লাইতেছেন কেন? তুই নাকি কোন পোলার লগে ডেটিং করতেছস? আমার যা খুশি আমি তা করতেছি। আপনাকে সমস্যা কি? আমগো বস্তিতে থেকে তুমি অন্য পোলার লগে ইটিস পিটিস করবা, তা তো হইতে দিমু না। আমি ভাড়া দিয়া থাকি। তুই এক্ষুনি ঘর থেকে বাইরে হয়ে যা। আমার লগে জুলুম করেন না। এই ঘরে আমার মা মারা গেছে। এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। এই ঘরে থাকতে হলে বাইরে বিয়া করতে হবে। নাইলে আউ। জীবন গেল আমি বিয়া করবো না। তাহলে তুই এক্ষুনি বাইরে হয়ে যা। ঠিক আছে, আমি চইলা যাইতেছি। 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে জান তোরে না দেখি। শামসু আয়। এক মিনিট।
সারাদিন আপনারা অনেক খুঁজছি। আমিও আপনারা অনেক খুঁজছি, পাই নাই। আজকে পিঠা বেচতে যান নাই? আর পিঠা বেচে কি হইব? আমার মা আমার রাইখা চইলা গেছে। কাইন্দেন না, এই দুনিয়াতে কেউই তো আসলে সারা জীবন বাঁচার জন্য আসে না। সময় হইলে আপনার আমারও চলে যাইতে হইব। আমারে বাড়ি থেকেও বাইর করে দিছে বাবুল কুন্ডা। আমারও মহাজন গ্যারেজ থেকে বাইর করে দিছে। কেন বাইর করে দিছে? কালকে রাইতে রিক্সায় 2টা প্যাসেঞ্জার উঠছিল, ভাড়া দেওয়ানোর সময় আমার 2টা বিস্কুট খাওয়াইলো। বিস্কুট খাওয়ায়া অজ্ঞান বানায় আমার রিক্সাটা লয়ে গেছে। এখন আঙ্গু কি হইব? আঙ্গুরে দেখবো কে? চলেন আমরা দুইজনে মিল্লা গ্যারামে যাইগা, আল্লাহই আমগরে দেখবো। চলেন। এই শহর আঙ্গুর মতো গরিবদের জন্য না।